সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্স দিয়ে শুরু হয় এমন 50টি গুরুত্বপূর্ণ ভোক্যাবুলারি নিয়ে। তো ঝটপট আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এক্স দিয়ে আমাদের প্রথম শব্দ হচ্ছে জেনোফোবিয়া, অর্থাৎ বিদেশি লোক বা বিদেশি কোনো কিছু সম্বন্ধে ভয়। জাইলোগ্রাফি, আদিম কৌশলে কাঠ খোদাই করার শিল্প। জ্যান্থিপ, কলহপরায়ণ ও অবাধ্য স্ত্রীলোক অথবা সক্রেটিজের স্ত্রী। জেনোমরফিক, অর্থাৎ অস্বাভাবিক ও অদ্ভুত আকৃতি বিশিষ্ট। জাইলোফোন, বাদ্যযন্ত্র বিশেষ। জাইলোফনিক, জাইলোফোন নামক বাদ্যযন্ত্র থেকে সৃষ্ট আওয়াজ নির্দেশক। জিলিনাস, অর্থাৎ এমন কিছু যা তুলার মতো। এর পরবর্তী শব্দ হল জ্যান্থিক, হলদে। জিফফেলাস, তলোয়ারের মতো আকৃতি বিশিষ্ট পাতা। জেনোডোচিয়াল, অপরিচিতদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। জেরোথার্মিক, অর্থাৎ শুষ্ক ও গরম জলবায়ু নির্দেশক। জ্যান্থুস, হরিদ্রাভ বা পীতবর্ণ। জিনিয়াল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জেনোফোবিক, অন্য দেশের লোক সম্পর্কে ভীত। এর পরবর্তী শব্দ হল জাইলয়েড, অর্থাৎ এমন কিছু যা কাঠের মতো। জেরক্স, প্রতিরূপ বা প্রতিলিপি তৈরির প্রক্রিয়া। এক্স রে, রঞ্জন রশ্মি। জেরিস্কেপ, ভবিষ্যতে কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হবে এমন এক টুকরো বাগান। এক্স এক্সিস, গ্রাফ বা লেখচিত্রের আনুভূমিক রেখা। জালাম, পশ্চিম আফ্রিকার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বিশেষ। আর একটু সামনে এগুলো আমরা পাব জ্যান্থোমা, একটি চর্মরোগ বিশেষ যাতে ত্বকে হলদে ছোপ থাকতে পারে। জ্যান্থোফিল, শরৎকালে গাছের পাতার হলুদ রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ। জেবেক, ছোট জাহাজ। জিনিয়াম, মধ্যযুগে অপরিচিত বা বিদেশিদের দেওয়া উপহার। জেনোম্যানিয়া, বিদেশি জিনিস বা রীতিনীতির প্রতি আবেগ। জিফিয়াস, বিশেষ প্রজাতির সামুদ্রিক মাছ। জিফোডন, বিলুপ্তপ্রায় উটের মতো প্রাণী। এর পরবর্তী শব্দ হচ্ছে জাইলোফেজিয়া, অর্থাৎ কাগজ, পেন্সিল, গাছের ছাল বা কাঠের জিনিস খাবার প্রবণতা তৈরি করে এমন অদ্ভুত ব্যাধি। জাইরিস, ঘাসের মতো পাতাযুক্ত হলুদ পাপড়ির ফুল। সাংচি বা সিয়াংচি, অর্থাৎ চৈনিক দাবা। জেনোপস, এক প্রকার পাখি। সাউসৌরাস, ডায়নোসরের একটি প্রজাতি। জেনন, নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। জেরিক, খুবই শুষ্ক। এর পরবর্তী শব্দ হচ্ছে জেনোলিথ, অর্থাৎ আগ্নেয় শিলার মধ্যে প্রাপ্ত এমন একটি পাথরের টুকরো যা মূল ম্যাগমা থেকে প্রাপ্ত নয়, বরং পার্শ্ববর্তী কোনো অঞ্চল থেকে এসেছে। জিরেশা, চুলের অতিশয় শুষ্কতা। জেনোপাস, নখযুক্ত আফ্রিকান ব্যাং। জিফয়েড, তলোয়ারের আকার সদৃশ। জেরোসিস, ত্বকের অস্বাভাবিক শুষ্কতা। জাইলোগ্রাফ, কাঠের ওপর খোদাই করা চিত্রাদি। এর পরবর্তী শব্দ হচ্ছে জিরো রেডিওগ্রাফি, অর্থাৎ ম্যামোগ্রাফিতে ব্যবহারের জন্য ইলেকট্রোস্ট্যাটিকভাবে এক্স রে ছবি তোলার প্রক্রিয়া। জেনোগ্যামি, জিনগতভাবে ভিন্ন উদ্ভিদের ফুলের পরাগ দ্বারা একটি ফুলের নিষিক্তকরণ। জেনোগ্রাফট, ভিন্ন প্রজাতির দাতা ও গ্রহীতার মাঝে অঙ্গ প্রতিস্থাপন। জেরোডার্মা, চর্মের অতিশয় শুষ্কতা। জেরোফিলি, খুবই শুষ্ক পরিবেশে বেড়ে ওঠা। জেরোফাইট, এমন উদ্ভিদ যার খুব কম জল প্রয়োজন হয়। এর পরবর্তী শব্দ হচ্ছে জেনোফাইল, অর্থাৎ বিদেশি মানুষ, বিদেশি আচার ব্যবহার ও বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট ব্যক্তি। জেরফথালমিয়া, মূলত ভিটামিন এ এর অভাবে চোখের অস্বাভাবিক শুষ্কতা ও প্রদাহ। জোশা, দক্ষিণ আফ্রিকার কেপ অঞ্চলে বসবাসকারী মানুষ ও তাদের ভাষা। এরপর এক্স দিয়ে আমাদের শেষ শব্দ হচ্ছে জাইলোফোনিস্ট, অর্থাৎ জাইলোফোন বাদক। তো দেখতে দেখতে আমরা আমাদের এই লেসনের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভোক্যাবুলারির উপর এরকম আরও অনেকগুলো ভিডিও নিয়ে আমাদের একটি প্লেলিস্ট তৈরি করা আছে, তার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কমেন্ট সেকশনে আপনাদের যে কোনো ধরনের মতামত এবং সুপরামর্শের প্রতীক্ষায় এই ভিডিও এখানেই শেষ করছি। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ।